আমরা গোনা তারি গায় আমরা গোনা যায় নবী গো আমরা পড়ে যাকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায় সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জনে বলেন খুশি না বেজার? খুশি। তো আমরা সকলেই জানি সমস্ত সাহাবায়ে কেরাম তাবেঈগণ রাসূলের প্রেমে পাগল ছিল। সুবহানাল্লাহ। কার প্রেমে পাগল? রাসূলের প্রেমে পাগল। আমরাও রাসূলের প্রেমে পাগল, ঠিক কি না? আমরা রাসূলের প্রেমে পাগল হয়ে এই জান্নাতের বাগানে এসেছি। সুবহানাল্লাহ। রাসূলের একের কাছের একজন সাহাবী ছিল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যার জীবন দশায় 250 বছর হায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ। সর্বোচ্চ হায়াত পেয়েছেন, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদের বর্তমান জামানায় বর্তমান যুগে কেউ কি 250 বছর পায়? কতদিন? 60 বছর। 60 বছরের জিন্দেগি পেয়ে আমরা কত কিছুই না করে ফেলি, ঠিক কি না? কিন্তু এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইরাম শহরের ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তার বাবা ওই শহরের গভর্নর ছিলেন, যার কোনো অর্থের অভাব ছিল না, যার কোনো টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু সবকিছুই ছিল, কিন্তু আল্লাহকে বিশ্বাস করত না। তাকে বিশ্বাস করত না? আল্লাহকে বিশ্বাস করত না। তিনি ছিলেন আগুন পূজারী, আগুন পূজা করত। আচ্ছা বলেন তো আগুনের কাজ কি? জ্বালাই পোড়াই দেওয়া, ঠিক কি না? জ্বালাও পোড়াও আগুনের কাজ। তো আমার প্রিয় বাবাজিরা, বন্ধুরা আমার, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শিশু ছিলেন, নাবালক ছিলেন, তখন থেকেই তার বাবা অত্যন্ত ভয়ে ছিলেন, কারণ তার মাত্র একটা সন্তান। কয়টা সন্তান? একটা। সন্তান কয়টা? একটা। চিন্তা করতেন, আমার এত ধন সম্পত্তি, এত কিছু, আমি যদি আমার সন্তানরে যদি আমি ছাইড়া দেই, তাহলে আমার সন্তান যদি হারায় যায়, যদি সঙ্গীদের সাথে ঘুইরা যদি আমার বাড়িতে আর না আসে, এই ভয় ওনার ভিতরে ছিল। উনি এই জন্য ওনার সন্তানকে বাড়ির ভিতরে শিকলবন্দি করে রাখতেন। কি করতেন? শিকলবন্দি করে বাড়িতে আটকায় রাখতেন, যাতে আমার সন্তান কোথাও না যায়। এই জন্য বাড়ির ভিতরে আটকায় রাখতেন। তা আস্তে আস্তে কেমড়ে কেমড়ে যখন সাবালক হলেন, বুঝতে শুরু করলেন, এমন সময় বাবাকে বলে, বাবা তুমি আমাকে আটকায় রাখো কেন? আমাকে ছেড়ে দাও, আমি একটু ঘুরা আমার এলাকা দেখতে চাই, বুঝতে চাই। সুবহানাল্লাহ। কয় না বাবা, তুমি আমার একটা মাত্র সন্তান, তুমি যদি কোথাও চলে যাও, আমার এত ধন সম্পত্তি কে দেখবে? কে দেখাশোনা করবে? কোন রকম কোনভাবেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাবা বাড়ি থেকে ছাড়ে না। চিন্তা করলো কিভাবে বাবার কাছ থেকে ছোটা যায়, বাইরে বের হওয়া যায়। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্টবেলা থেকেই মনের ভিতরে বাসনা, বাবা আগুন পূজারি করে, কিন্তু আগুনের থেকে তো কিছু পায় না। আসলে মালিককে, আল্লাহকে, তাকে আমার খুঁজতে হবে। তাই ধান্দায় উনি শিকলবন্দি হয়েও এই ব্রেন্টে বসে বসে তালাশ করে, কিন্তু আসল সন্ধান পায় না। চিন্তা করে কোন রাস্তায় গেলে, কোন জায়গায় গেলে আল্লাহ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমরাও ওই আল্লাহকে খুশি করার জন্যই বিশ্ব ওলি ফরিদপুরি কেবলা জান হুজুরের কাছে মুরিদ হয়েছে, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমার প্রিয় বাবাজিরা, বন্ধুরা আমার, আমার কেবলা জান
শিক্ষা দিলেন। রাতের গভীরে যখন 3টা বেজে যায়, চারিদিকে নীরব, চারিদিকে নীরব, পৃথিবীর সমস্ত ঘরের দরওয়াজাগুলো বন্ধ। এমন টাইমে জাকেরদেরকে ডেকে ডেকে বলেন, এই সময় পৃথিবীর সব কিছু, কোর্ট আদালত সব জায়গার দরজাগুলো বন্ধ।